হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। গত কয়েক মাস ধরে একদমই ভিডিও দেওয়া হয়নি। ভেবেছিলাম ইউটিউবে আর ভিডিও দেব না, কিন্তু যেখানেই যাই সেখানেই তো আমার ভিডিও করা অভ্যেস। ভিডিও না করলে, ছবি না তুললে আমার একদমই ভালো লাগে না। সেরকম করে করে অনেক ভিডিও করে করে ফোনটা পুরো একদম ভিডিওতে ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম যে একটু একটু করে ভিডিওগুলো এবার এডিট করে দিই। তাতে কিছু হোক আর না হোক, অন্তত মনটা ভালো থাকবে। তো সেই জন্য আজকে দেখো ভিডিওটা করেছি। আজ হচ্ছে আমার বোনঝির বিয়ের ভিডিও। তো আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি দিদির বাড়িতে, যেখানে বিয়ে বাড়ি হচ্ছে। ছেলে মেয়েকে নিয়ে আসতে পারিনি, কারণ মোটরসাইকেলে তো 4 জন আসা যাবে না। ওদেরকে প্রীতিভোজের দিনে নিয়ে যাব, আর আমরা আজকে এলাম বিয়ের দিনে। দিদির বাড়িতে যখন এসে পৌঁছেছি, সমস্ত অনুষ্ঠানই সকালের দিকে যেগুলো হয় সাধারণত, গায়ে হলুদ, নান্দিমুখ, সেগুলো হয়ে গেছে। এখন চলছে বসুধারা নেওয়া। যেহেতু শীতকালের বেলা, সেহেতু একটু দেরি হয়েছে, তাই আমি এসে একটু হলেও দেখতে পেয়েছি। এখন মোটামুটি 2টো বাজে। আর বাড়িতে যারা আছে সমস্ত আত্মীয় স্বজন, আমার মা বাবা, সবারই খাওয়া হয়ে গেছে। আমরা এখনও খেতে বাকি আছি। তাই আসার পর থেকে সবাই আমাদের খেতে যাওয়ার জন্য অনুরোধ করছিল। তো বললাম যে একটুখানি বসি, একটু যেখানে দেখতে পেয়েছি একটুখানি দেখে নিই, তারপর যাব। সবাই এখানে খাওয়া দাওয়া করে এসে দাঁড়িয়ে আছে, তাই সবাইকে একটুখানি এক ঝলক দেখে নিলাম, তারপর আমরা খাওয়া দাওয়া করতে যাব। এখানে চলছে ছবি তোলা, কিন্তু বোনঝির সঙ্গে এখন বেশি দেখা করলাম না। এখন চলে গেলাম সোজা প্যান্ডেলে এখন আমরা খেয়ে নিই, তারপর গিয়ে বোনঝির সঙ্গে দেখা করব ভালো করে, ছবি টবি তুলবো আর কি। খাওয়া দাওয়া করে এখানে একটা টিউবওয়েল ছিল, সেখানে হাতটা ভালো করে ধুয়ে নিলাম। তারপর এখানে চলে এসেছি আমার বোনঝির সঙ্গে দেখা করার জন্য। মামাসিদের কাছে ছেলেমেয়েরা সারা জীবনই ছোটই থাকে, তাই দেখছি আর মনে মনে ভাবছি কবে কবে কত বড় হয়ে গেল। দেখতে দেখতে বিয়ের বয়স হয়ে গেল। যে মা বাবা ভাই বোন এখনো পর্যন্ত আপন আছে, আর একটা দিন পর তাদের সঙ্গে হয়ে যাবে কার্ডের সম্পর্ক। যে কোনো অনুষ্ঠান বাড়িতে মেয়েকে কার্ড দিয়ে নেমন্তন্ন করতে হবে, তবে মেয়ে আসবে। আবার একইভাবে মেয়েকেও মা বাবাকে নেমন্তন্ন করতে হবে, তবে মা বাবাও যাবে তাদের বাড়িতে। আর মাত্র একটা রাত্রির ব্যাপার। একটা রাত পরেই নিজের বাড়ি হয়ে যাবে পর, আর পরের বাড়ি হয়ে যাবে আপন। হলুদ শাড়ি মোটামুটি সবার ছাড়া হয়ে গেছে, বাকি আছে আমার 2 দিদি, মায়েরও ছাড়া হয়ে গেছে। এবার এখানে লগন খোলা ভাজার তোড়জোড় চলছে। এখনও লগন খোলা ভাজা হয়নি। এখানে লগন খোলা ভাজার জন্য খই ভাজার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে। আর ততক্ষণে আমি একবার চলে যাচ্ছি ছামনাতলার দিকে। ছাদনাতলা এখন মোটামুটি ফাঁকা, কারণ ছাদনাতলার কাজ আপাতত শেষ হয়েছে। সবাই এখন ওই দিকে ব্যস্ত আছে। তাই ছাদনাতলাটা আমি একটু ঘুরে ঘুরে দেখে নিচ্ছি কেমন কি প্যান্ডেল করেছে না করেছে। প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে, আর ফুলের কাজটাও খুব সুন্দর হয়েছে। এখানে আমার দিদি জামাইবাবু গায়ে হলুদের সাজ এখনও খোলেনি, হলুদ শাড়ি বা হলুদ পাঞ্জাবি পরেই এখনও বসে আছে। আর ওখানে বসে আছে আমার ছেলে মেয়ের বাবা, গল্প করছে ওরা। এখানে আমি একটুখানি ফার্নিচারগুলো দেখছি। এটা হচ্ছে ডিভানের সামনের অংশটা, খুব সুন্দর ড্রয়ার দেওয়া আছে, দুদিকে 2টো ড্রয়ার দেওয়া আছে। আর এটা হচ্ছে ড্রেসিং টেবিলটাও খুব সুন্দর, বক্স দেওয়া আছে নিচে। তারপরে এখানে কভারটা খুলে ভেতরে আলমারির মতো জিনিস রাখা যায়, এটাও খুব সুন্দর হয়েছে। আমার পাশে আছে এই যে আলমারিটাও খুব সুন্দর, ডবল ডোরের আলমারিটাও খুব সুন্দর হয়েছে। ফার্নিচারগুলো খুবই সুন্দর হয়েছে দেখতে।
ছাদনাতলা থেকে আমি এবার চলে এলাম এখানে, যেখানে লবণ খোলা ভাজা হচ্ছে সেখানে। এখানে একটা ছোট্ট মতন কাঠের উনুন করা আছে, আর সেখানেই এখন লবণ খোলা ভাজা হবে। সবার প্রথমে দিয়ে দেওয়া হয়েছে মাটির একটা নতুন ছোট্ট মতন খোলা, আর তাতে বালি। এবার যেমন করে মুড়ি ভাজা হয় সেরকম করেই খই ভাজা হবে। তবে এখন তো মুড়ি ভাজার চল আর নেই। আগে মোটামুটি প্রত্যেক বাড়ির মেয়েরাই মুড়ি ভাজতে পারতো, কিন্তু এখন আর সবাই মুড়ি ভাজতে পারে না। আর যারা মুড়ি ভাজতে পারে না তারা তো খই ভাজতেও পারবে না, সেটাই স্বাভাবিক। তবে ওই কাজ চালা কোনো মতো চালিয়ে নিতে হবে আর কি। সবার প্রথমে যিনি ভাজছেন তিনি কিন্তু মুড়ি ভাজতে জানেন, তার খইটা মানে দেখেই মনে হচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের এক মাসি, আমাদের বুড়ি মাসি। তবে নামে বুড়ি হলেও বয়সে কিন্তু বুড়ি নয়, কিন্তু আমরা বুড়ি মাসি বলেই ডাকি। আর এই যে বসেছে আমার দিদি, দিদির ভাজা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শুধু ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য বসেছে। এক এক করে সবাই খই ভাজছে, আর অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খই ভাজার জন্য। আমিও দাঁড়িয়ে আছি পিছনে, আর আমার মা দাঁড়িয়ে আছে। আমার মা কিন্তু খুব ভালো ভাজতে জানে, মানে মা তো আগে মুড়ি ভাজতে পারতো, তবে এখন অভ্যেসটা আছে কি না জানি না। আমি কিন্তু ভাজতে পারি না, প্রথমেই স্বীকার করে নিচ্ছি, কিন্তু চেষ্টা করছি যদি ভাজা যায়। আমার হাত আর কুচি নাড়ানোর কিন্তু কোনো মানে ত্রুটি থাকবে না। এবার খইটা কতটা হবে বলতে পারছি না, চেষ্টা কিন্তু করেছি খইটা যেমনই হোক। খই নামাতে গিয়ে খোলা থেকে একদম বালি নামিয়ে দিয়েছি। তারপর আমার মা বলছে যে ছাড় আমি ভেজে দিচ্ছি। আমার মা কিন্তু খুব ভালো ভাজতে পারে, তো দেখি এবার মা কেমন ভাজে। খইয়ের সঙ্গে আমি অনেকটা বালি নামিয়ে দিয়েছি, সেই জন্য মা খইগুলো সরিয়ে নিয়ে বালিটা সবার প্রথমে চাপিয়ে দিচ্ছে। সবার প্রথমে যে পুরনো পোড়া খইগুলো ছিল সেইগুলো মা আগে সবার প্রথমে ফেলে দিচ্ছে, তারপর নতুন ধান দিয়ে মা এবার ভাজবে। মাকে বলেছি একটুখানি আমার দিকে তাকাও তো, মা তাকাতে পারেনি এই দিকে, কী কারণ অবশ্য জানি না, উনুনটার তাপ হতে পারে, সেই জন্য হয়তো। খুব সুন্দর হচ্ছে কিন্তু মায়ের খই ভাজাটা ভীষণ সুন্দর হচ্ছে। তবে শেষ পর্যন্ত দেখি কি হয়। মায়ের খই ভাজা হয়ে গেছে, এবার বসেছে আমার বোন। বোনেরও কিন্তু আমার মতোই অবস্থা, ভাজতে পারে না, কিন্তু ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য বসেছে। তো যাই হোক বন্ধুরা, বিয়েবাড়ির পরবর্তী অনুষ্ঠানগুলো আমি দিচ্ছি পরের ভিডিওতে।